সে অনেক দিন আগের কথা। দুর্গহীন জঙ্গলে একটি গাছের নিচে ভয়ঙ্কর একটি শিয়াল ডাইনি বসবাস করত। সেই শিয়াল ডাইনিটি রাত গভীর হলে জঙ্গলের ভিতরে ঘোরাঘুরি করে। জঙ্গলের সব পশু পাখিরা রাত হতে না হতে যার যার ঘরে লুকিয়ে পড়তো। আর জঙ্গলের পশু পাখিগুলো তার ভয়ানক আওয়াজ শুনে অনেক ভয় পেত। রাত যত গভীর হতো পুরো জঙ্গলটা তত নিস্তব্ধ হয়ে যেত। আর ওই ডাইনিটা এতই বোকা ছিল যে জঙ্গলের পশু পাখিরা তাদের ঘরের দরজায় ডাইনি কালকে আসবে এটা লিখে রাখতো। আর ওই বোকা ডাইনিটা সেই লেখাটা পড়তো আর সামনে অন্য বাড়ি খুঁজতে যেত। আর ওই জঙ্গলে একটি অহংকারী শিয়াল বসবাস করত। ও জঙ্গলের কাউকে ভয় পেত না। একদিন রাতের বেলা সেই শিয়ালের বউ বলে, ওগো, আমরা এই জঙ্গলে নতুন থাকতে এসেছি। আমাদের এই জঙ্গলের পশু পাখিদের কথা মানা উচিত। আর আমাদের দরজার বাইরে লিখে দেওয়া উচিত যে ডাইনি কালকে আসবে। রাত অনেক গভীর হয়ে গেছে, কখন না বুঝি ওই ডাইনিটা এখানে চলে আসে। আরে ভীতু কোথাকার, আমি কাউকে ভয় পাই না, এটা তুমি জানো না? আমি তোমার মতন অত ভীতু না। আর এসব ফালতু কথা আমাকে বলবে না তুমি। আর রাত অনেক গভীর হয়ে গেছে, চলো গিয়ে শুয়ে পড়ি। এ কথা বলে সেই শিয়ালটা ঘুমাতে চলে যায়। আর ওই দিকে সেই ডাইনিটা সব বাসায় একই লেখা দেখে অনেক চিন্তিত হয়ে যায় আর ক্লান্ত হয়ে যায়। এই জঙ্গলের পশু পাখিগুলো আমার সাথে অনেক চালাকি করছে। প্রতিদিন রাতে ওদের বাড়িতে আসি আর একই লেখা দেখতে পাই। আর এরকম করে আমার জীবন কিভাবে চলবে? রোজ রোজ খালি পেটে এভাবে ফিরে যেতে আমার একদম ভালো লাগে না। সেই ডাইনিটা এ কথা বলে একটু সামনে এগোতেই ওই ভয়ানক ডাইনিটা সেই শিয়ালের বাসার সামনে চলে যায়। আর গিয়ে দেখে ওদের দরজায় কোনো লেখা নেই। সেটা দেখে সেই ডাইনিটা বলে, আরে বাহ, এখানে দেখি কোনো লেখা নেই। এই দরজাটা ধাক্কা দে। আর দরজাটা যদি খুলে যায় তাহলে আমার খিদেটা মিটেই যাবে। সেই ডাইনিটা সেই শিয়ালের ঘরের দরজাটা খুব জোরে জোরে ধাক্কাচ্ছিল। সেই দরজার ধাক্কা শুনে শিয়ালের বউ বলে, আরে এত রাতে কে দরজার কাছে? ওগো, তুমি যাও না, দরজা খুলে দাও। তোমার সাহস তো কম না, তুমি আমাকে দরজা খুলতে বলছো? আমি পারবো না, তুমি গিয়ে দরজাটা খুলে দাও। তুমি ভয় পেও না, মনে হচ্ছে আমাদের পাশের প্রতিবেশী এসেছে। যাও গিয়ে দরজাটা খুলে দাও। শিয়ালের বউ এ কথা শুনে চলে যায় দরজা খুলতে। আর দরজা খুলতে গিয়ে জানলা দিয়ে উকি মেরে দেখে ঘরের দরজার কাছে সেই ডাইনিটা দাঁড়িয়ে আছে। আর এটা দেখে শিয়ালের বউ অনেক ভয় পেয়ে যায়। তারপর দৌড়ে সে ঘরের ভিতরে চলে যায়। ওগো, শুনছো? ওই ডাইনিটা আমাদের দরজার কাছে দাঁড়িয়ে আছে। এখন আমি কি করব? আমি তোমাকে বলেছিলাম এই জঙ্গলের পশু পাখিদের কথাটা শুনে নিতে, কিন্তু তুমি তো কারো কথা শুনো না। তখন তুমি বললে তুমি কাউকে ভয় পাও না, তাহলে এখন কেন মেচি বিড়ালের মতন লুকিয়ে আছো? আয় মূর্খ, কথা আস্তে আস্তে বলতে পারিস না? তুই যদি এত চেঁচামেচি করিস তাহলে তোর বাবা বাড়ি থেকে যে এসেছে তোকে কাঁচাই চিবিয়ে খাবে। এখন যে আমি কি করি, কোথায় যাই ভেবেই পাচ্ছি না। ওই ডাইনিটা বাইরে থেকে ওদের দুজনের কথা শুনে নেয় আর জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। এই দরজাটা খোল, আমি জানি তোরা ভিতরেই আছিস। আমি তোদের রক্ত মাংস চিবিয়ে খাবো। তোর
ওরা সবাই মিলে আমাকে অনেক বোকা বানিয়েছে। আমি অনেক দিন যাবত না খেয়ে আছি। আজ তো আমার শিকারটা আমার সাথে করে নিয়েই যাব। এখনই দরজাটা খুল, না হলে এই দরজাটা ভেঙে ফেলবো। তখন ভিতর থেকে সেই শিয়ালটা বলে, আরে শাশুড়ি আম্মা, ঘরে কেউ নেই, দয়া করে আপনি এখান থেকে চলে যান, আমাদের প্রাণটা ভিক্ষা দেন। এ কি, তুমি আমার মা বলছো কেন? তুমি নরকে যাও, সব জায়গায় তুমি আমার মাকেই দেখতে পাও। আমি এখনই দরজা খুলে দিব, তোমার শাশুড়ি এসে তোমার ঘাটটা মটকে খাবে। আরে বউ, আমি তো একটু মজা করছিলাম, তুমি রেগে যাচ্ছ কেন? আমাকে তুমি ক্ষমা করে দাও, আর কখনো শাশুড়ি আম্মাকে নিয়ে কোনো মজা করব না। আমি তো তোমাকে ক্ষমা করে দিব, কিন্তু আমার তো মনে হয় না আজকে ওই ডাইনিটা তোমাকে ক্ষমা করবে। ঠিক তখনই সেই ডাইনিটা দরজাটা ভেঙে ফেলে। এখন তোদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আরে পালাও পালাও, এই ডাইনিটা আজকে আমাকে কাঁচাই খেয়ে ফেলবে। আরে কেউ আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। সেই শিয়াল আর শিয়ালের বউ ওখান থেকে পালিয়ে যায়। সেই শিয়ালদের ঘরে একটি মুরগি ছিল। শিয়ালনি সেই মুরগিকে অনেক আদর করত, আর এরকম শব্দ শুনে সেই মুরগিটা ঘরের ভেতরে চলে আসে আর ওই ডাইনিটাকে দেখে অনেক চেঁচামেচি করতে থাকে। উফ, প্রাণে বেঁচে গেলাম, একটুর জন্য জানটা তো চলেই যেত। আরে আমার আদরের মুরগিটা! ও গিন্নি, হ্যাঁ আমি ওই মুরগিটার আওয়াজ শুনেছি। ওই ডাইনিটার সাথে ও চেঁচামেচি করছিল, ও মনে হয় এখনো ঘরের ভেতরে আছে। কি বলছো? আমি এখনই যাচ্ছি আমার মুরগিটাকে বাঁচাতে। কি বলছো? তোমার মাথা খারাপ হয়নি তো? তোমার কি মনে হয় আমি একটা মুরগিকে বাঁচানোর জন্য ঘরের ভিতরে যাব? গিন্নি, মোটেও এই কাজটা করো না, চলো এখনই এখান থেকে পালাই আমরা। ওই ডাইনিটা যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। তোমার যেতে ইচ্ছা হয় তুমি এখান থেকে চলে যাও, আমি যাচ্ছি আমার মুরগিটাকে বাঁচাতে। আরে গিন্নি, তুমি পাগল হয়ে গেছো নাকি? চলো আমার সাথে, তুমি বোকামি করো না। কিন্তু সেই শিয়ালের বউ শিয়ালের কোনো কথায় কান্না দিয়ে ও ঘরের ভেতরে ঢুকে যায়, আর মুরগিটা ওই ডাইনিকে দেখে চিল্লাতে থাকে, না না আমার প্রিয় মুরগি, তুমি আমার কাছে চলে এসো, আমাদের এখান থেকে পালাতে হবে। হে আল্লাহ, আমি এখন কি করব? তখন সেই মুরগিটা ডাইনির উপরে আক্রমণ করার জন্য চলে আসে। আমার প্রিয় মুরগি, তুমি এমনটা করো না, আমার কাছে চলে এসো। তখন তার মুরগিটা বাঁচানোর জন্য শিয়ালের বউ সেখানে দৌড়ে যায়, আর নিজের মুরগিকে বাঁচাতে গিয়ে নিজেই ডাইনির কবলে ফেসে যায়। অনেকদিন পর শিকার নিজেই আমার কাছে ধরা দিয়েছে। ও আমার প্রিয় মুরগি, তুমি এখান থেকে চলে যাও, তোমার নিজের প্রাণ বাঁচাও, এই ডাইনির পিছু পিছু তুমি এসো না। আর তখন সেই ডাইনিটা শিয়ালের বউকে তার সাথে করে নিয়ে যায়। আরে কেউ কি আছো? আমাকে সাহায্য করো, এই ডাইনির হাত থেকে আমাকে বাঁচাও। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছো? আমাকে বাঁচাও, এই ডাইনির হাত থেকে আমাকে বাঁচাও। জঙ্গলের সব পশু পাখিরা এই ঘটনা দেখতে থাকে, কিন্তু সাহায্য করতে কেউ এগিয়ে আসে না। সবাই নিজের প্রাণ নিয়ে নিজের ঘরে লুকিয়ে থাকে, কিন্তু ওই মুরগিটা ডাইনির পিছু পিছু দৌড়াতে থাকে। আর কিছুক্ষণ পর ওই ডাইনিটা নিজের গুহায় পৌঁছে যায়, আর সেই শিয়ালনিকে বন্দি করে রাখে। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আরে এত চেঁচামেচি করিস না, এখানে কেউ আসবে না। একটু পরে তোর নরম নরম মাংসগুলো আমি খেয়ে ফেলবো।
বাইরে যাই, বাইরে থেকে একটু হাওয়া বাতাস খেয়ে আসি, তারপর মজা করে তোকে কাবাব বানিয়ে খাবো। তখনই ওই মুরগিটা ডাইনির পিছু পিছু সেই গুহার ভিতরে ঢুকে পড়ে। তখন শিয়ালের বউ মুরগিটাকে দেখে বলে, আরে আমার প্রিয় মুরগি, তুমি এখানে কেন এসেছো? তুমি এখান থেকে চলে যাও, না হলে এই ডাইনিটা তোমাকেও খেয়ে ফেলবে। কিন্তু সেই মুরগিটা তার কোনো কথা না শুনে ওখানে দাঁড়িয়ে থাকে, আর মুরগির মালিক তাকে বকা দেওয়ার পরও সে ওখান থেকে যায় না। ও আমার প্রিয় মুরগি, তোমার মতন যদি এই জঙ্গলে সব প্রাণীরা হতো তাহলে কেউ না কেউ আমাকে বাঁচাতে আসতো। আর ওই দিকে শিয়াল জঙ্গলে দাঁড়িয়ে বলতে থাকে, আরে কে আছো, আমাকে একটু সাহায্য করো। হায়, ওই ডাইনিটা আমার বউটাকে উঠিয়ে নিয়ে গেছে, তোমরা কেউ আমাকে একটু সাহায্য করো। তোমাকে কে অন্যরা সাহায্য করবে ভাই? তখন যদি তোমার বউকে তুমি নিজে বাঁচানোর চেষ্টা করতে, আমরা তোমার সাহস দেখে হয়তোবা তখন তোমাকে সাহায্য করতাম। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, এখন আমাকে একটু সাহায্য করো। কিন্তু আমরা এখন কি করতে পারি ভাই? আমরা তো কেউ জানি না ওই ডাইনিটা তোমার বউকে কোথায় নিয়ে গেছে। শোনো ভাই, ও আমার বউকে নিয়ে ওই জঙ্গলের ভিতরে গেছে, চলো আমরা ওর পিছু পিছু যাই। তুমি পাগল হয়ে গেছো নাকি ভাই? তুমি জানো এই জঙ্গলটা কত বড়? আমরা এত বড় জঙ্গলে তোমার বউকে খুঁজে পাবো না, আর তোমার বউকে খুঁজতে গিয়ে এই ভয়ানক জঙ্গলে আমরা যদি হারিয়ে যাই, না না ভাই, আমরা তোমাকে সাহায্য করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ভুল আমারই হয়েছে, আমার যেহেতু ভুল হয়েছে অতএব আমার ভুলটা আমাকেই শুধরাতে হবে। তোমরা যদি আমার সাথে না যাও ঠিক আছে, তোমাদের যাওয়ার দরকার নেই, আমি একাই আমার বউকে ওই ডাইনির হাত থেকে বাঁচাতে যাব। এই বলে শিয়াল জঙ্গলের ভিতরে চলে যায়। আর ওই দিকে শিয়ালের বউ গুহার মধ্যে সেই মুরগিকে বলে, আমার প্রিয় মুরগি, তুমি এখান থেকে চলে যাও, তুমি আমার কোনো সাহায্য করতে পারবে না। ওই ডাইনিটা এখনই এখানে চলে আসবে। যদি ওই জঙ্গলের পশু পাখিরা এখানে থাকতো তাহলে হয়তোবা আমার প্রাণ বাঁচাতে পারতো। তারপর মুরগিটা পালিয়ে অন্যদিকে যেতে লাগে, আর শিয়ালের বউ মুরগিটাকে পালাতে দেখে অনেক খুশি হয়ে যায়। চলে যাও আমার প্রিয় মুরগি, তুমি তাড়াতাড়ি চলে যাও এখান থেকে, তুমি এখান থেকে কোথাও দূরে চলে যাও। সেই মুরগিটা হাঁটতে হাঁটতে নিজের ঘরের দিকে যেতে লাগে, আর রাস্তায় যেতে যেতে সেই শিয়ালের সাথে দেখা হয়ে যায়। শিয়ালটা মুরগিকে দেখে বলে, আরে এটা তো আমাদের সেই মুরগিটা, ও এখানে এলো কিভাবে? এই মুরগি, তুমি কোথায় চলে গেছিলে? তখন সেই মুরগিটা শিয়ালের দিকে তাকিয়ে চিল্লাতে থাকে। আরে এই মুরগিটা মনে হয় আমাকে কিছু বলতে চায়। তখনই সেই মুরগিটা শিয়ালকে ধরে টানতে লাগে। আরে কি হয়েছে মুরগি? মনে হয় আমাকে কোথাও নিয়ে যেতে চায়, আমার মনে হয় ও আমাকে আমার গিন্নির কাছে নিয়ে যেতে চায়। মুরগি, তুমি কি জানো আমার গিন্নি কোথায়? হ্যাঁ মুরগি, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাও, কিন্তু আমরা একা ওই ডাইনির সাথে মোকাবেলা করতে পারবো না, চলো জঙ্গলে সব পশু পাখিদের ডেকে আনি। এই বলে মুরগি আর শিয়াল চলে যায় জঙ্গলের পশু পাখিদের ডাকতে। আর জঙ্গলে সেই পশু পাখিদের কাছে গিয়ে শিয়াল বলে, ভাই সব, যখন আমার গিন্নিকে ওই ডাইনিটা নিয়ে গেছিল আমার এই মুরগিটা তখন ওই ডাইনির পিছু পিছু গিয়েছিল, আর আমার মুরগিটা সেই ডাইনির গুহা দেখে এসেছে। দয়া করে তোমরা আমার সাথে চলো, ওই ডাইনির গুহায় যাই। তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমার গিন্নিকে উদ্ধার করে আনতে পারবো। দেখো ভাই, তোমার মতন শিয়ালের উপরে ভরসা করা যায় না, কিন্তু এই নাবুস মুরগিটার উপরে আমার বিশ্বাস আছে। আমরা নিশ্চয়ই তোমার সাথে যাব, চলো এখনই যাই।
আর ওই দিকে ওই ডাইনিটা সেই গুহায় চলে আসে। হে উপরালা, এখন তুমি আমার ভরসা। তুমি যদি কাউকে আমাকে সাহায্য করতে পাঠিয়ে দাও। তখনই সেই শিয়ালনি মুরগির চিল্লানোর আওয়াজ শুনতে পায়। তখন সেই ডাইনিটা অনেক চিন্তিত হয়ে যায়। আরে এই মুরগিটা কোথা থেকে এসেছে? ওরে বাবা, ওর পিছু পিছু জঙ্গলের সব পশু পাখিরাও চলে এসেছে। এদের হাতে তো মশালও আছে। মনে হয় আমাকে এখান থেকে পালাতে হবে, কারণ আমি আগুনকে খুব ভয় পাই। আর ওরা হাতে করে আগুন নিয়ে এসেছে। হে উপরালা, তোমার কাছে লাখ লাখ ধন্যবাদ। তুমি আমার ডাকে সাড়া দিয়েছো। তখন জঙ্গলের সব পশু পাখিরা হাতে মশাল নিয়ে শিয়ালের বউর কাছে চলে আসে। আর ওই ডাইনিটা এতগুলো পশু পাখিকে হাতে মশাল দেখে অনেক ভয়ে সেখান থেকে পালাতে লাগে। আর ওই ডাইনিটা ওই জঙ্গল থেকে অনেক দূরে চলে যায়। আর শিয়ালের বউটাও সেই খাঁচা থেকে ছাড়া পেয়ে যায়। ও আমার প্রিয় মুরগি, তুমি এসেছো। তুমি আমার প্রাণ বাঁচাতে তুমি কেন এরকমটা করেছো? যদি তোমার কিছু হয়ে যেত? গিন্নি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে সাহায্য করতে এগিয়ে আসিনি। ওগো, তুমি এমনটা বলো না। চলো আমরা বাড়ি চলে যাই। এ কথা বলে ওরা সবাই বাড়ি চলে যায়। আর ওই জঙ্গল থেকে সেই ডাইনিটা চলে যাওয়ার পর সবাই সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে। তো বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর কমেন্ট করে দিও। আর নতুন নতুন গল্প পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি থাপড় দিয়ে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো।